চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তাহলে তো আসলেই খুব চিন্তার কথা। নেমাশ্রী সুস্থ হয়েছে এটাও নিশ্চয়ই বাড়িতে এখনো কেউ জানেনি। না না কেউ জানে না। কিন্তু টাকা পয়সার কথা আমি কি বলেছি, সব তো তোদেরই, এর মধ্যে তো কোনো তৃতীয় পক্ষ নাই। আচ্ছা আপা, এখন এসব বলে কোনো লাভ নেই। এখানে আমাদের কিছু করার নেই, আপনার যা কিছু করার আম্মার সাথে কথা বলে ঠিক করে নিন। আচ্ছা বেশ, আস্থা রাখলাম। তার আগে তুমি বলো, নিয়াজের আব্বা তোমাকে ডেকে কথা বলেনি? আরে বাবা, ও যে করেছে যা করেছে এখন জেলের ঘানি কাটতে হবে। দেখুন মজাটা কেমন লাগে। ফাইরুল ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নেবে না নাকি জামাই আদর করবে? হ্যাঁ, জামাই আদর করবে। ও যে একটা খুনের মামলার আসামি। কি বলো ভাইয়া, কাকে খুন করেছে? আমি কি জানি। এ বাড়িতে না একটার পর একটা ঝামেলা লেগেই আছে, না জানি কার খুন নজর পড়েছে এ বাড়িতে। আরে বাবা, পুরা পেস্টটা তো লাগাইছে ফাইরুল। আজকে আমাদের শ্বশুর আব্বা বিয়ে করছে, কি অপরাধটা করছে? তো ফাইরুল শ্বশুর আব্বার সাথে যে ব্যবহারটা করছে এটা কি ঠিক? ঠিক করছে সে? একবার এই নীলিমা, এই এদিকে আসো, এদিকে তুমি আসছো, খুব ভালো কথা। তোমার কাছে আমি একটা প্রশ্ন, দেখো মানে তুমি ফাইরুল ব্যাপারে কি? ফাইরুল যেটা করছে, বাইরে করছে ঘরে করছে, যা কিছু করছে, ঘরে বাইরেরটা তো বলতে পারবো না, তবে ফাইরুলের মতো ছেলে গুন্ডামি করতে পারে, একটু ঝামেলা করতে পারে, কিন্তু খুন করার মতো ছেলেও না। এইভাবে নির্লিপ্ত ভাবে বললে তো হবে না। মানুষকে তো আর তুমি একদম বাইরে থেকে দেখলেই চিনতে পারবা না ভেতরে কে কি করতেছে না করতে। আচ্ছা বাদ দাও, খুনের ব্যাপারটা আমি বাদ দিলাম। তুমি ঘরের কথা বলো, মানে সে যেটা বাবার সাথে করছে, বাবাকে যেভাবে মানে আমার শ্বশুর আব্বাকে যেভাবে সে অপমান করতেছে, এটা ঠিক কিনা? তো তুমি কি বলো? দুলা ভাই, আপনি কি আমার মতামত নিতে চাচ্ছেন, নাকি আপনি এটা বোঝার চেষ্টা করছেন যে আমি কোন পক্ষে? আরে না 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 না, কি বলে না বলে, আমি জানি তো তুমি নিরপেক্ষ, এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই, একদম কোনো প্রশ্ন নাই। কিন্তু তুমি শুধু একটা কথা বলো, ফাইরুল শ্বশুর আব্বার সাথে যে ধরনের অ্যাটিটিউড করতেছে এটা ঠিক কিনা? এটাই স্বাভাবিক না দুলা ভাই? মানে এই সময় তো যে কোনো সন্তানই তার মায়ের সাপোর্টই নেবে, বাবাকে তো সাপোর্ট করবে না। হলো না, হলো না, তোমাকে যেটা ভাবলাম তা না। তুমি তো আর নিরপেক্ষ থাকতে পারলে না, তুমি তো ফাইরুলের পক্ষটাই। ভাইয়া, তুমি নিজেকে নিরপেক্ষ? তুমি তো সেটা না, তুমিও তো বারবার আঙ্কেলের বিষয়টা নিয়ে গ্লোরিফাই করার চেষ্টা করছো না? সেই কথাই বলছি, আমি তো সেই কথাই বলতেছি। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু বড় একটা বিপদ সেটা হচ্ছে এখন ব্যাপারটা এরকম ভাবে রটনা যদি রটে যায় যে ফাইরুলের ব্যাপারটা পুরোটাই একদম পেছন থেকে বাবা খেলছে, মানে আমার শ্বশুর আব্বা খেলছে, তাকে ফাঁসানো হয়েছে, তাহলে কি হবে? এটাও তো অস্বাভাবিক কিছু না, তবে আমি আশা করি যে এই সময় উনি এরকম কোনো কাজ করেননি। তার মানে সন্দেহ দৃষ্টি, সন্দেহ তীরটা কিন্তু ছুড়লেন তুমি, কিন্তু শ্বশুর আব্বার দিকে সন্দেহ তীরটা ছুড়লে, এটা ঠিক না।
শ্বশুর আব্বাকে তুমি এই দৃষ্টিকোণ থেকে দেখতেছো? নো, নেভার। সে শ্বশুর আব্বা, সে আব্বা, সে যা করবে অলওয়েজ রাইট, এটা মনে রাখতে হবে। আপা, আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আপা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি তোমাকে মাফ করার কি? আপনি তো সব আপা। এই নিন আপা আপনার চাবি, আমার এটা লাগবে না। আপনি শুধু আমাকে মন থেকে মাফ করে দিবেন, আমাকে মন থেকে ভালোবাসবেন, আর কিচ্ছু লাগবে না। ওই চাবি তুমি তোমার কাছেই রেখে দাও। তবে হ্যাঁ, আমার সন্তানদের ব্যাপারে কোনো অন্যায় হলে আমি কিন্তু ছাড়বো না। আপা, আপনি কি বলছেন? ফাইরুলকে থানায় ধরে নিয়ে যাওয়ার পর তো আমি ওনাকে বললাম তাড়াতাড়ি করে যেতে, দরকার লাগলে আমি তার সাথে যাব, আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবো ফাইরুলকে, কিন্তু ফাইরুলের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। তুমি এখন যাও, আমার ভীষণ মাথা ধরেছে, ভালো লাগছে না কিছু। না আপা, আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন। তুমি যাও তো। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে এই নিন চাবি। ওই চাবি তুমি তোমার কাছেই রাখো। নিজের স্বামীর ভাগ দিতে যখন বাধ্য হয়েছি, তখন ওই চাবি দিয়ে আমি কি করব? ভুল কথা বললেন আপা, এই চাবিটাও আপনার, স্বামীও আপনার, আমি তো শুধু আপনার সেবাদাসী। এসব তো অনেক ভালো ভালো কথা। এসব কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? কি শিখাবে আপা? আমার মন থেকে এসেছে, তাই আমি মন থেকে বলেছি। আমার তো তা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না জানেন আপা? কারণ আপনি আমাকে মন থেকে মাফ করতে পারেননি। যদি মন থেকে মাফ করতে পারতেন তাহলে আমাকে ঠিকই বুঝতে পারতেন। মন থেকে মাফ করতে সময় লাগবে, এত সহজে সেটা হবে না। তা অবশ্য ঠিক বলেছেন, আপনি অনেক কষ্ট পেয়েছেন, আমরা আপনাকে কষ্ট দিয়েছি। আমার সাথে এমনটা হলে হয়তো আমিও এমনটাই করতাম। বাদ দাও তো, আমার ভালো লাগছে না, তুমি এখন যাও। ঠিক আছে, যাচ্ছি। আপা, আপনি আমার সাথে নিচে চলুন, আপনি একটু রেস্ট করবেন, আমি মাথা টিপে দেবো, আমি খুব ভালো ম্যাসাজ করতে পারি, আপনার ভালো লাগবে। তুমি যাও তো, আমি একদম ঠিক আছি, তুমি যাও এখান থেকে। ঠিক আছে আপা, আমি যাচ্ছি। আপনার যদি দরকার হয় আপনি আমাকে ডাকবেন, আর যদি আপনার আমাকে নাও দরকার হয় আমি আপনার কাছে ঠিকই আসবো আপনার খোঁজ নিতে। স্যার, ওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা ওকে কোর্টে চালান করে দেব। আপনি যদি পারেন কাল সকালে কোর্ট থেকে জামিনে নিয়ে আসবেন। আব্বা, আব্বা আমার বাঁচান আব্বা। দাঁড়াও, আমরা অভিযোগকারী যারা আছে তাদের সাথে আমার উকিল কথা বলেছে, আমরা একটা মিউচুয়াল করার চেষ্টা করেছি। আর যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমার ছেলে ঘটনাস্থলে ছিলই না। সেটা তো আদালত প্রমাণ করবে। হ্যাঁ, অলরেডি অভিযোগকারী বুঝতে পেরেছে এবং ওরা ফাইরুলের নামের যে অভিযোগটা ছিল সেটা তারা তুলে নিয়েছে। সেরকম যদি হয় তাহলে আমরা ওকে ছেড়ে দিতে পারবো, তা না হলে পারবো না। আচ্ছা স্যার, আপনি কি চা খাবেন? না না না, আমি চা খাবো না। আমার ধারণা অভিযোগকারীরা এসেছে, আপনি কিন্তু কাইন্ডলি কি দেখবেন গিয়ে ওরা এসেছে কিনা? আচ্ছা, আমি দেখছি। আব্বা, আমি যে আপনার আলটিমেটাম দিছিলাম আব্বা, আপনি এটা ভুলে যান আব্বা। আপনি মনে করেন যে আমি আপনার আলটিমেটাম দেই নাই আব্বা। আব্বা, আপনার সাথে আব্বা আমার কোনো গরিতে না আব্বা, আপনি যেভাবে বলবেন আমি এখন ওইভাবে চলবো আব্বা। আব্বা, আপনি আমার এখান থেকে ছাড়াই নেন আব্বা। আব্বা ধরেন যে আপনার সাথে আমার একটা চুক্তি আব্বা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওগুলো ভুলি মার, তোর আলটিমেটাম একটা ভুলি মার। এখন কথা হচ্ছে যে তোর বিরুদ্ধে যে অভিযোগ, সেই মামলা থেকে তোকে ছাড়াতে গেলে 10 লক্ষ টাকা লাগবে। আব্বা, আপনার কি টাকার অভাব পড়ছে? অভাব হবে কেন? আরে
দরকার হলে আমি আমার স্বর্ণ অলংকার সব বিক্রি করে তারপর ফাইলকে নিয়ে এখান থেকে যাব। তার আগে আমি এখান থেকে যাব না। তুমি আবার এখানে আসতে গেলে কেন? আমার তো খুব টেনশন হচ্ছিল। ফাইরুল তোমাকে পুরো মারধর করেনি তো বাবা? না, তেমন কিছু করে নাই। সত্যি বলছো তো? কোথায় মেরেছে আমাকে বলো, আমাকে দেখাও। আহা, ও তো বলছেই যে ওকে মারধর করেনি, তুমি এত ইনসিস্ট করছো কেন? না, আমার ভীষণ টেনশন হচ্ছিল। যাক, ওকে সুস্থ সবল দেখে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনি তো ছাড়ানোর ব্যবস্থা করেন না কেন? আহা, সব কিছু তো তাড়াহুড়ো করলে হয়, একটা প্রসেস আছে না, টাইম দিতে হবে। স্যার, অভিযোগকারীর সাথে কথা হয়েছে, তো ওনারা বলেছে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো ওনারা এখন আইসা পৌঁছায় নাই, ফোনে কথা হয়েছে। ওনারা আসুক, আসলে ওনাদের সাথে আমি কথা বলে দেখি, যদি আপনার ছেলে নির্দোষ হয় তাহলে আমরা ওকে ছেড়ে দেব। তাহলে ঠিক আছে, আমরা তাহলে কি যেতে পারি এখন? হ্যাঁ, তাহলে আপনারা আসুন। আব্বা, আমার এখন নেবেন না আব্বা? শোনো, অত তাড়াহুড়া করলে হয় না। থ্যাংক ইউ অফিসার। তো তোমাকে কিছু খেতে দিয়েছে? জি, মানে আমার খেতে ইচ্ছে করছে না আব্বা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বার্গার আনতে দিয়েছি, বার্গার খেয়ে নাও। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কাল সকালের মধ্যেই তোমাকে ছেড়ে দেবে। আমি ওর সাথে থাকি এখানে? না, দরকার নেই, আপনি আব্বার সাথে চলে যান। তুমি এখন যাও। ওকে নিয়ে যাও। তাহলে আমরা আসি না? বুঝলে তো, কি বলে টিট ফর ট্যাট। আমি আপনাকে যত দিচ্ছি তত মুখ হচ্ছি, আপনি আসলে আর আমি তোমাকে যতটা দেখছি তত বিরক্ত করছি। তোমাকে এত ওভার অ্যাক্টিং করতে কে বলেছে? এই বাড়ির হাল হকিকত তুই কি বুঝতেছস? এখনো কিছু বোঝা যাচ্ছে না দাদি। ইকবাল কি আর নয়া বউরে নিয়ে জাওনের পায়ে তারা করতেছে? সে কিন্তু চক্রান্ত করতেছে কোনো একটা, কিন্তু তুমি কিন্তু তোমার কথার কোনো নড়চড় করবা না, ওইটাতেই থাকবা। আমার মাথা কি খারাপ যে না আমি আমার কথা নড়চড় করুম? আমি কে লিগে নড়চড় করুম? এই দাদি, তোমাকে একটা কথা বলি, আমি আঙ্কেলের সামনে তোমাকে বলবো যে যা হবার হয়েছে তুমি মেনে নাও, মাফ করে দাও। হ্যাঁ, তোমার তো নিজেরই ছেলেগুলো বলবো, তুমি কিন্তু তখন আমাকে ধমক দিবা। তুই চুপ কর, তুই অগপক্ষ নিবি কেন? আরে দাদি, কারণ আছে দেখেই তো বলছি। ফাইরুলে নাকি পুলিশে ধরে লেগেছে, এর পিছনে কি ইকবালের হাত আছে? থাকতেই পারে, সে তো এমনই। তার কাজে যে ব্যাঘাত সৃষ্টি করে তাকে তো সে তার ক্ষমতার অপব্যবহার করে রাস্তা থেকে সরায় দেয়, উনি করতেই পারে। আম্মা কেমন আছেন? আম্মা দাদি, আমি তাহলে আজকে আসি। তুমি মনে করে প্রেশারের ওষুধটা খেয়ে নিও, তোমার কিন্তু আজকে প্রেশার হাই। তুমি যাবে কেন? তুমি থাকো, কি সমস্যা? না আঙ্কেল, আপনারা মা ছেলে কথা বলবেন, এর মাঝখানে আমি থাকাটা কেমন দেখায়? না, তুমি তো এ বাড়িরই মেয়ে, থাকো, কোনো অসুবিধা নেই। আম্মা, আমি একটু ব্যস্ত ছিলাম ওই ফাইরুলকে নিয়ে, তো আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তা আমি ওদের সবার সঙ্গে কথা বলেছি, ওরা পাপিয়াকে মেনে নিয়েছে এবং ওরা বলছে যে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে। আমি অবশ্য নিষেধ করে দিয়েছি। ঠিক করিনি মা? কেন ঘরোয়া অনুষ্ঠান করবি কেন? কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে অনুষ্ঠান কর, ওই ডিজেল ফিজেল আছে কি কি আছে ওগুলো আন, দেশের মানুষ দেখুক। আমি বুঝতে পারছি না আপনি কেন এরকম করছেন। আরে আমি তো একটা ভুল করে ফেলেছি, আমি তার জন্য সবার কাছে মাপ চাইছি, আপনার কাছেও মাপ চাইছি, আপনি মাফ করে দেন। আমার মাপ ঠাপের কিছু নাই, আমি তো যেটা করতে বলছি তুই সেটাই করবি। কি করব? আমি বলেছি না যে নতুন বউ নিয়ে তুই এই বাড়িতে থাকতে পারবি না? আম্মা, সালেহা, তারপর আমাদের ছেলে নওয়াজ, ফাইরুল সবাই মেনে নিয়েছে। আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না।
হ্যাঁ দাদি, আঙ্কেল তো ঠিকই বলছেন। আমার মনে হয় কি যে তুমি আসলে মেনে নাও, সবাই তো মেনে নিয়েছে, আর হাজার হোক তোমার তো নিজেরই ছেলে। শোনেন নীলিমা ব্যাপারটা বুঝতে পারছি। আপনি তো নীলিমার কথা সবসময় শোনেন, ওর কথা মতো আমাকে মাফ করে দেন, বিষয়টা মেনে নেন। আমার কথার নড়চড় হবে না। আমি বলেছি তোর বউ নিয়ে বাড়ি থাকতে পারবি না তো পারবি না। এত জিদ ভালো না। কি বললি? আস্তে থাক থাক দাদি, আস্তে। তোমার শরীরটা এমনি খারাপ, আর দাদির কিন্তু আঙ্কেল আজকে প্রেশারটাও হাই। দাদি তুমি তো ফাটিয়ে দিয়েছ, কি বললা? আপনাকে একটা কথা বলি। বলো। আপনার হাতটা একটু ধরি। কেন আমার হাত ধরবে কেন? আমি না আপনার পাওয়ার দেখে সত্যিই মুগ্ধ। আসলেন ছেলেকে বিয়ে করতে, এসে কিনা সরাসরি ছেলের বাবাকে বিয়ে করে ফেললেন। তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ? না না, সত্যি কথা বলছি, আমি খুব অবাক হয়েছি। শোনো মেয়ে, তুমি যদি এইবারে গেস্ট না হতে আমি তোমাকে এখনই ছুঁড়ে ফেলে দিতাম। 2 মিনিটের কাজ। আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। অবশ্য এ বাড়িতে আপনাকে সবসময় বাজে বাজে কথা বলছি, সবাই নানানভাবে অপমান করছে, কিন্তু আমি কিন্তু আপনার প্রশংসাই করছি। অবশ্য অনেকে তো আপনার মতো পারবে না এমনটা। আপনি কি জানেন, আমি কিন্তু সর্বপ্রথম ইকবাল আঙ্কেলকে অভিনন্দন জানিয়েছি, জানেন এটা? তার মানে তুমি মজা করছো না আমার সাথে? ট্রাস্ট মি, একদমই না, মোটেই মজা করছি না। আমি আপনার থেকে বরঞ্চ শিখতে চাচ্ছি। কি? এই যে একটা ছেলে মানুষকে কিভাবে একেবারে হাতের মুঠোয় করে আনে তার তরিকা শিখতে যাচ্ছি। তোমার কথাবার্তা আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। নেগেটিভ মনে হলেও আমি কিন্তু আমার কথাবার্তাগুলো পজিটিভলি বলছি আপনাকে। দেখুন, আমরা মেয়েরা তো সবসময় নিগৃহীত হই, ছেলেরা আমাদেরকে সবসময় ইউজ করতে চায়। বরঞ্চ আপনি কিন্তু উল্টো কাজটাই করেছেন, আপনি ছেলেদেরকে ইউজ করেছেন, করতে জানেন আর কি। আমি এত কিছু বুঝি না। আপনি এত বুঝে করবেন কি? আমি আসলে আপনার কাছে শিখতে চাচ্ছি। জানেন, এত করে নেওয়াজ ভাইকে বিয়ে করতে চাইলাম, একজন পাগল মানুষ, ভাবলাম তাকে বিয়ে করে সুখেই থাকবো। অথচ দেখেন, ওই পাগল ব্যাটাও আমার সাথে বলটি নিয়ে নিল। কি করবো এখন বলেন তো? পাগলকে কেউ বিয়ে করে? করে না তা জানি, কিন্তু সে খুব সহজ সরল মানুষ। আমার ভালো লেগেছিল আর কি। তাহলে করলে না কেন? করে ফেলো। ওই যে বললাম, নেওয়াজ ভাই পল্টিটা নিয়ে নিল। অবশ্য এর মধ্যে বিয়েটা হয়ে যেতে পারতো, তার মধ্যে তো আপনারা বিয়েটা করে ফেল। শুভ কাজে দেরি করতে নেই, পট করে ধরে চট করে বিয়ে করে ফেলতে হয়। আচ্ছা, আপনি আমাকে একটা টিপস দেন না? আপনি কিন্তু চাইলে পারবেন আমাদের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করতে। দেখেন না কিছু করতে পারেন কিনা। দেখি কি করা যায় তোমার জন্য। মীরা, আরে আপা, আপনি, আপনার শরীরটা ভালো হয়েছে এখন? মীরা, কি করছিলে তুমি? আন্টি, এই মহিলা কিন্তু খুব ডেঞ্জারাস। তুমি ওর সাথে কি কথা বলছিলে? আমি তো কিছুই বলি নাই, উল্টো উনি তো আমাকে নানান রকম কথা শোনাচ্ছিল। কি বলছিল জানেন আন্টি? কি বলছিল? আপনার নামে বদনাম করলো। আমার নামে? হ্যাঁ আন্টি। কি বদনাম? কি আবার, এই বলছিল এই বাড়ি বড় ছেলের সঙ্গে আমার বিয়েটা হয় নাই কেন জানো? শুধুমাত্র বড় আপার জন্য। আর বড় আপাকে বুঝেছেন তো আন্টি? মানে আমাকে মিন করেছে? মানে আমি আমি কেন চাইবো না? সেই জন্য তো বললাম বদনাম করেছে। বলেছে আপনি নাকি চান না নেওয়াজ ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হোক, আপনি নানা রকম বাহানা করে বিয়ের ডেটটা পেছাচ্ছেন আর কি। আমি বাদ রাখিনি, আমি বলে দিয়েছি যে সাবধানে কথা বলবেন, আন্টির নামে এরকম কথা বলার আগে দুবার ভাববেন। আন্টি কত বড় মনের মানুষ, সে কি জানি বলেন?
আচ্ছা আচ্ছা, বাদ দাও সব কথা, ভাল লাগছে না শুনতে। আমি তো আন্টি বাদ দিয়েই দিয়েছি, আমার আর এখন বিয়েটির শখ নাই। কি ব্যাপার ফাইরুল, তোমার গলায় যে ফুলের মালা, তোমাকে আবার মালা পরালো কে? আমার ভক্তরা। বাবা, তোমার আবার ভক্ত আছে নাকি? আর কি বলো, আমার ভক্ত থাকবে না? 2 বার জেল খেটে আসছি। হ্যাঁ, আমার তো বিশাল ভক্তের বাহিনী। আমি যদি আর একদিন বেশি জেল খাটতাম না, ওরা আমাকে জেলের তালা ভেঙে তারপর বের করে নিয়ে আসতো। বাবা, তাই নাকি? তাহলে তুমি আরো একটা দিন জেলে বেশি থাকতে, তোমার আব্বাকে ডাকতে হলো কেন? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস।